আহ আহ আমাকে ছেড়ে দাও। তুমি তো দেখছি জাদুর চকলেট গাছ। আমি কখনো এরকম করব না। কে কোথায় আছো? আমাকে বাঁচা। বেলি, তুই চকলেট খাচ্ছিস? এটা বুঝি তোর মায়ের দোকানের চকলেট? এটা খেতে মনে হয় খুব মজা। চল না, তোর মায়ের দোকান থেকে চকলেট কিনে নিয়ে আসি। হ্যাঁ রে মিনা, আমাদের দোকানে না অনেক মজার মজার চকলেট আছে, খেতে খুব মজা লাগে। কিন্তু আমার মা তো বাকিতে কোনো চকলেট দেয় না। তোর কাছে কি কোনো টাকা আছে রে? তাহলে চল। আরে বেলি, আমার কাছে তো এখন কোনো টাকা নেই। আমি বরং আমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসি, তারপর চকলেট কিনে খাবো, কেমন? আচ্ছা মিনা, তাড়াতাড়ি চলে আসিস, আমি তোর জন্য এখানেই অপেক্ষা করছি। ও মা, মা, আমাকে 10 টাকা দাও। আমার না খুব চকলেট খেতে ইচ্ছা করছে। জানো মা, বেলিদের দোকানে না অনেক মজার মজার চকলেট পাওয়া যায়। মিনা, সবসময় শুধু চকলেট খাই করিস। এত চকলেট খাওয়া যাবে না। চকলেট খেতে খেতে দাঁতগুলোকে একদম নষ্ট করে ফেলেছিস। কোনো চকলেট খাওয়ার টাকা নেই আমার কাছে। এখন এখান থেকে যা তো। ও মা, 10 টাকাই তো চেয়েছি, তুমি আমার সঙ্গে এরকম কেন করো? দাও না মা, আমি আর কোনো কিছু খেতে চাইবো না। এই নে মিনা, এখানে 20 টাকা আছে। 10 টাকা দিয়ে একটা চকলেট খাবি আর 10 টাকা বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবি, কেমন? আর তাড়াতাড়ি বাড়িতে ফিরবি। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না, সব সময় চকলেট খাই করে। ডলি, এই দেখ, আমি মায়ের কাছ থেকে 20 টাকা নিয়ে এসেছি। চল তাড়াতাড়ি, আমি এখন চকলেট কিনে খাবো। কাকিমা, আমাকে 10 টাকা দিয়ে চকলেট দাও আর 10 টাকা ফেরত দাও। মা বলেছে 10 টাকা বাড়িতে ফেরত নিয়ে যেতে। 10 টাকা দিয়ে তুমি আমাকে একটা ডেরি মিল্ক চকলেট দাও। এই নে টয়া, 20 টাকা দিয়ে একটা ডেরি মিল্ক চকলেট দিয়ে দিচ্ছি। চকলেটের যে দাম, আমার দোকানে এখন 10 টাকা দামের কোনো চকলেট নেই। এখন এখান থেকে তাড়াতাড়ি যা তো দেখি। কাকিমা, তুমি আমাকে 20 টাকা দিয়েই একটা চকলেট কেন দিলে? এখন তো বাড়িতেই গেলে মা আমাকে খুব বকবে। মা তো আমাকে 10 টাকা ফেরত নিয়ে যেতে বলেছে। তুমি এক্ষুনি আমাকে 10 টাকা ফেরত দাও আর 10 টাকা দিয়ে ছোট্ট একটা চকলেট দাও। আমার দোকানে 20 টাকার নিচে কোনো চকলেট নেই। আমি তোকে 10 টাকা ফেরত দিতে পারবো না। যা তো দেখি। কাকিমা, তুমি আমাকে বাচ্চা পেয়ে এভাবে ঠকিয়ে দিলে। 10 টাকা নিয়ে এসেছিস চকলেট খেতে? আমার দোকানে 10 টাকা দামের কোনো চকলেট নেই। যা যা, এখন তাড়াতাড়ি এখান থেকে চলে যা। ও মা, মা, তুমি মিনার কাছ থেকে 10 টাকা বেশি নিলে কেন? ওই ডেরি মিল্কটার দাম তো 10 টাকাই ছিল। মিনার সাথে এরকম করা তোমার একদমই উচিত হয়নি মা। তুই আমাকে এখন শেখাবি কোনটা খারাপ আর কোনটা ভালো? বেশি পেকে গেছিস, তাই না? মিনা, এত দেরি করলি কেন রে মা? সেই কখন দোকানে গিয়েছিস? দে তো, আমাকে 10 টাকা ফেরত দে। মা, বাঘিনী কাকিমা আমাকে 10 টাকা ফেরত দেয়নি। বলেছে 10 টাকা দামের কোনো চকলেট নেই তার দোকানে। মিথ্যা কথা বলার কোনো জায়গা পাস না, তাই না? নিশ্চয়ই 20 টাকা দিয়ে 2টা চকলেট এনেছিস। বাইরে নিশ্চয়ই একটা চকলেট খেয়ে এসেছিস। এত চকলেট খেলে দাঁতগুলো একদম নষ্ট হয়ে যাবে। একটা কথাও তুই আমার শুনিস না। যা, আজ থেকে তোর আর ভাত খেতে হবে না। আজকে সারাদিন তুই শুধু চকলেটই খাবি। আমি সেই কখন থেকে তোর জন্য ভাত বেড়ে অপেক্ষা করছি, আর তুই কি না 20 টাকা দিয়েই চকলেট কিনে নিয়ে এসেছিস? আবার মিথ্যা কথা বলছিস। যা, এখন এখান থেকে চলে যা। এরপর মিনা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায়। মা আমার কোনো কথাই বিশ্বাস করলো না। আমি যে মাকে কোনো মিথ্যা কথা বলিনি, আমাকে কত বকা দিল। আমি আর কোনোদিন চকলেট খেতে চাইবো না। কি হয়েছে বাচ্চা মেয়ে, তুমি এভাবে কান্না করছো কেন? পরি, আমার যে চকলেট খেতে খুব পছন্দ। আমি একটা চকলেট খেয়েছি বলে আমার মা আমাকে খুব বকেছে। বলেছে আমাকে নাকি ভাত খেতে দেবে না।
আর কোনোদিনও চকলেটও কিনে দেবে না। ও এই ব্যাপার, তুমি আর কান্না করো না মিনা। এই নাও, এই গাছটা তুমি তোমার বাড়িতে রোপণ করবে। এই গাছটা থেকে অনেক চকলেট ধরবে। মা, ও মা, তুমি কি এখনো আমার উপর রেগে আছো? আমি আর কোনোদিন চকলেট খেতে চাইবো না মা। আরে পাগলি মেয়ে আমার, আমি কি তোর সঙ্গে রাগ করে থাকতে পারি বল? সে কখন থেকে তোকে খুঁজছি, কোথাও পেলাম না। কোথায় গিয়েছিলি রে মা? মা দেখো না, এই চারা গাছটা আমাকে একটা পরি দিয়েছে। বলেছে এই চারা গাছ থেকে নাকি চকলেট হবে অনেক। আরে মিনা, এই গাছটা তোকে দিয়েছে, এই গাছটা নাকি রোপণ করলে বড় চকলেট গাছ হবে। যে দিয়েছে তার তো মাথা খারাপ হয়ে গিয়েছে, সাথে তোরও হয়েছে। ঠিক আছে, তুই যেহেতু এত করে বলছিস, দেখ রোপণ করে কি হয়। মেয়েটা যা হয়েছে না, চকলেট খেতে খেতে মাথাটা একদম নষ্ট করে ফেলেছে। বেশ কিছুদিন পর সেই চারা গাছটা বড় হয়ে যায় আর মিনা সেই চারা গাছটিকে খুব যত্ন করতে থাকে। ও মা, মা কোথায় গেলে? তাড়াতাড়ি আসো, এসে দেখো না সেই চারা গাছ থেকে কত বড় একটা চকলেট গাছ হয়েছে। আর গাছে কত চকলেট হয়েছে। এই গাছের সব চকলেট আমি খেতে পারবো। আরে হ্যাঁ রে মিনা, ওই পরীর কথা তো সত্যিই হলো। যাই হোক, ভালোই হয়েছে। এখন এই গাছের চকলেটগুলো তুই শুধু একাই খাবি না, গ্রামের সকল বাচ্চাদের মাঝে বিলিয়ে দিবি। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। আমি আমার সকল বন্ধুদের এই চকলেট খেতে দিব। এরপর মিনা তার সমস্ত বন্ধুদের ডেকে এনে চকলেট খেতে দেয়। বেলি, সেই কখন থেকে তোকে ডাকছি, তোকে তো এখন খুঁজেই পাওয়া যায় না। কত করে বলেছি ওই শেফার মেয়ে ফকিন্নির সাথে থাকবি না, তবুও তুই ওর সঙ্গে মিশিস কেন রে? মা জানো, মিনাদের বাড়িতে না একটা মস্ত বড় চকলেটের গাছ হয়েছে। মিনা আমাকে ওদের বাড়িতে নিয়ে সেই গাছ থেকে চকলেট পেড়ে খেতে দিয়েছিল। চকলেটগুলো খেতে না মা অনেক মজা, তোমার দোকানের চকলেটের থেকেও বেশ মজা। এটা তুই কি বলিস? এত বড় চকলেটের গাছ কোথা থেকে পেলো সেটা তো আমাকে জানতেই হবে। আর ওদের গাছ থেকে চকলেট চুরি করে আমি আমার দোকানে নিয়ে বিক্রি করলে অনেক টাকা পাবো। আরে আরে, সত্যি তো, এটা তো দেখি খুব সুন্দর একটা চকলেটের গাছ। এই গাছ ওরা কোথা থেকে পেলো? আমার বরং এত চিন্তা করে লাভ নেই। এই গাছ থেকে চকলেট চুরি করে নিয়ে আমার দোকানে নিয়ে এখন থেকে আমি বিক্রি করতে পারবো। বাঘিনী, তুমি অনেক লোভী, আর তুমি লোভ করে মিনাদের বাড়ি থেকে চকলেট চুরি করতে এসেছো। এই নাও, এখন থেকে তুমি শাস্তি ভোগ করতে থাকো, আর এটা হচ্ছে তোমার লোভের ফল। আমাকে ছেড়ে দাও, তুমি তো দেখছি জাদুর চকলেট গাছ। আমি কখনো এরকম করব না। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি যে মরে যাচ্ছি। এ কি বাঘিনী ভাবি, আপনার কি হয়েছে? আপনি এখানে কি করছেন? আর চকলেট গাছ দেখি কথা বলছে। এটা তো জাদুর চকলেট গাছ। চকলেট গাছ, তুমি বাঘিনী ভাবিকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি শুধু শেফার শিয়ালিনীর কথায় তোমাকে ছেড়ে দিয়েছি, কিন্তু এরকম ভুল আর কখনো করবে না, আর এর ফল ভালো হবে না। শেফা বোন, তোর সাথে আমি অনেক হিংসা করেছি। আজ তোর জন্যই আমি আমার প্রাণটা ফিরে পেলাম। আমি আর কখনো এরকম ব্যবহার করব না। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।